জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৪ কার্যদিবসে শেষ হল সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবাসহ স্বজনহারা পরিবারের সদস্যরা। আর স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান। আদালতে ১৪,০০০ পৃষ্ঠার নথিপত্র, ২১টি ভিডিও, ৪টি অডিও এবং গুলির প্লেট সহ ৩৭টি বস্তু হাজির করেন তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অন্তত ৫০ জেলায় নিপীড়ন ও ৪৩ জেলায় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, প্রসিকিউশন বলছে, অডিও ভিডিও, বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষীর জবানবন্দিতে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশেই পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এতে থেকে প্রমাণিত হয় যে এটি আন্তর্জাতিক আইনের অধীনে একটা সাধারণ অপরাধ মানবতাবিরোধী অপরাধে পরিণত হতে গেলে যে দুটি ইনগ্রিডিয়েন্টস লাগে, একটি হলো ওয়াইড স্প্রেডলি এটা ঘটতে হয়, মানে দেশব্যাপী ব্যাপক মাত্রায় হতে হয়, আর একটা হলো সিস্টেম্যাটিক ওয়েতে হতে হয়, পদ্ধতিগতভাবে। ব্যাপক মাত্রায় হয়েছে তার প্রমাণ হলো ৬৪টি জেলার মধ্যে ৫০-এর অধিক জেলাতেই আন্দোলন হয়েছে এবং আন্দোলনে নির্যাতন, নিপীড়ন, গুলিবর্ষণ হয়েছে এবং তার মধ্যে ৪১টি জেলাতেই হত্যা হয়েছে। সিস্টেম্যাটিক হয়েছে কেন, উনি তার বর্ণনায় বলেছেন যে এখানে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সকলেই একই গোষ্ঠীর, অর্থাৎ তারা সকলেই ছিল আন্দোলনকারী। আর যারা এখানে আক্রমণকারী তাদেরও পরিচয় একটি, তারা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তারা হলো দলীয় আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের সন্ত্রাসী অথবা সশস্ত্র ক্যাডার বাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২টি মামলা রয়েছে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে গুম, খুন এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় মামলা ২টি করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।